আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং এনএসজি যৌথভাবে গতকাল সন্দেশখালীতে অভিযান চালিয়েছে বলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা এক চিঠিতে তারা এই অভিযোগ জানিয়ে বলে, কোনো আগাম নোটিশ ছাড়াই এই অভিযান চালানো হয়েছে। বিজেপির মদতেই এই অভিযান চলেছে বলে তাদের তরফে দাবি। কলকাতা হাইকোর্ট সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তভার সিবিআইকে দেওয়ার যে নির্দেশ দিয়েছে, রাজ্য সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। দুই বিচারপতি বি.আর. গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। তদন্তের দায়িত্ব পাওয়ার পরেই সিবিআই গত বৃহস্পতিবার নারী নির্যাতন সংক্রান্ত এফআইআর দায়ের করে। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্ত সংস্থা যে ইমেল আইডি খুলেছে, সেখানে জমা পড়া বেশ কিছু অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়। এদিকে সন্দেশখালীর হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি গ্রামে আজ ফের সিবিআইয়ের একটি দল যায়। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, শেখ শাহজাহানের দল তাদের জমি জোর করে দখল করে নিচ্ছে। এ ব্যাপারে সিবিআই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। উল্লেখ্য, গতকাল সিবিআই সন্দেশখালীর একটি বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও শাহজাহানের সচিত্র পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। এখনই খবর পাওয়া গেল, উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে একটু আগে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে নিমাই দাসের ভাইয়ের স্ত্রী আহত হয়। ঘটনাস্থলে পুলিশ গেছে, তদন্ত চলছে। লোকসভা নির্বাচনের দুটি পর্ব মিটে যাওয়ার পর তৃতীয় পর্বের জন্য জোর কদমে প্রচার চলেছে। এই দফায় মালদা উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট নেওয়া হবে আগামী 7ই মে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আসানসোলে দুটি জনসভা করবেন। ওই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে কুলটিতে ও উষাগ্রাম বয়েজ স্কুল মাঠে দুটি সভা করবেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব বর্ধমান ও বীরভূমে ভোট প্রচারে অংশ নেবেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র আজ তেহট্ট মহকুমা এলাকায় প্রচার চালাচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তমলুক ও মহিষাদলে আজ দুটি মিছিল করবেন। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায় শহরে কয়েকটি ওয়ার্ডে প্রচার করছেন। মুর্শিদাবাদের ডোমকলে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে এক সমাবেশে ভাষণ দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কলকাতায় বামেদের দুটি মিছিল রয়েছে। প্রথমটি দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ আলমের সমর্থনে ও দ্বিতীয়টি যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে। দুটি মিছিলেই থাকবেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী পূর্ব মেদিনীপুরের তমলুক ও হাওড়ার উলুবেড়িয়ায় দুটি জনসভায় সামিল হবেন। এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের জন্য বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে মনোনয়নপত্র দাখিলের কাজ গতকাল শুরু হয়েছে। এই পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি আসন শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগে ভোট নেওয়া হবে 20 মে। 23 মে পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরের দিন 4 মে জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 6 মে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। এই দফায় রাজ্যের 8টি আসন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে 13 মে ভোট নেওয়া হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন সোমবার 29 এপ্রিল। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় কার্যালয়ে দখলকে কেন্দ্র করে রেলনগরী খড়গপুরে গতকাল মধ্যরাত অবধি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, গত সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাত থেকে খড়গপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুকেশ তৃণমূল কংগ্রেস থেকে পুনরায় বিজেপিতে ফিরে যান। 2022 সালে পৌর নির্বাচনে বিজেপির টিকিটে জেতার পর মুকেশ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে আগামীকাল। ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও স্থাপত্যবিদ্যার কলেজগুলিতে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষায় এবার 1,42,000-এর বেশি ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত করেছে। 328টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে রাজ্যের বাইরে 3টি কেন্দ্র রয়েছে, 2টি ত্রিপুরা আগরতলায় ও একটি অসমের শিলচরে। সকাল 11টা থেকে 1টা এবং 2টো থেকে 4টে পর্যন্ত দুভাগে এই পরীক্ষা নেওয়া হবে। গরমের হাত থেকে বাঁচতে পড়ুয়াদের সকাল 9:30তেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেল ওই দিন হাওড়া ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সকাল 5:45 থেকে 8:40 পর্যন্ত, বিকেল 4:25 থেকে 6:15 পর্যন্ত ওই বিশেষ ট্রেন চলবে। মেট্রো রেলও আগামীকাল সকাল 8:30 থেকে পরিষেবা শুরু করবে। মেট্রো রেল কবি সুভাষ দমদম বিমানবন্দর করিডোরে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ভেসে আসা শুষ্ক বাতাসের প্রভাবে তীব্র গরমের জেরে রাজ্যের বেশিরভাগ জেলায় সাধারণ জনজীবন ব্যাহত। আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার পর্যন্ত বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় আজ থেকে মঙ্গলবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সংবাদ শেষ হলো।